4টি স্কুলের বেসরকারিকরণ 2200 পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। আসানসোলের বর্ণপুরে ইসকোর 5টি স্কুল 4টি স্কুলের বেসরকারিকরণের তোড়জোড়। দরপত্র ডেকেছে ইসকো কারখানা কর্তৃপক্ষ। ইসকোর বিরুদ্ধে পথে অভিভাবকরা। বর্ণপুর গার্লস ও বয়েজ স্কুলের সামনে বিক্ষোভ। एडमिशन बंद कर दिया गया है, फिर मेरी बच्ची कहाँ जाएगी? मेरा आदमी भी ठेकेदारी में काम करता है, मेरे पास भी उतना पैसा है नहीं। मेरा लड़की यहाँ से केजी से पढ़ते हुए अभी तक 8 में गई है, 9 में जाने वाली है, तो इस तरह बंद कर दिया जाएगा तो हम कहाँ जाएंगे? इसीलिए अनुरोध करते हैं एडमिशन चालू किया जाए और आगे बच्चा लोग को पढ़ने दिया जाए। ম্যানেজমেন্টের পলিসি, ম্যানেজমেন্ট প্রত্যেক বছর আমাদেরকে সার্কুলার দেয়, নোটিশ দেয় অ্যাডমিশনের জন্য, কিন্তু এই বছর কোনো আমাদের কাছে সার্কুলার বা নোটিশ আসেনি অ্যাডমিশন ব্যাপারে। সেই জন্য এখন আপাতত অ্যাডমিশন বন্ধ আছে। অ্যাকচুয়ালি আমাদের আইএসপি ওয়ার্ড এখন খুব কমে গেছে, অনেক কমে গেছে, 1%ও নেই। সেই জন্য ম্যানেজমেন্ট চাইছে না স্কুলটাকে ইয়ে করতে। নানা এসপির জন্য এটা হচ্ছে। ম্যানেজমেন্ট যদি আমাদেরকে নোটিশ দেয়, সার্কুলার দেয়, আমরা নিশ্চয়ই অ্যাডমিশন নেব। সেচ দপ্তরে নয়নজলি দখল করে অবৈধ নির্মাণ। নয়নজলির ওপর কংক্রিটের পিলার তুলে ব্রিজ। প্রতিবাদে সরব সিঙ্গুরের সুবিপুরের কৃষকরা। আরো বিস্তারিত জানাবে রানা, রয়েছে আমাদের সঙ্গে। রানা, হ্যাঁ দেখো, সিং ব্লকের বারনাঘাট ছিলাম গ্রাম পঞ্চায়েতের সুবিপুর এলাকায় যে একটি নয়নজলি রয়েছে 30 ফুট চড়া, সেই নয়নজলির উপর অবৈধভাবে কোনো এক প্রভাবশালী ব্যক্তি পিলার তুলছে, যেখান দিয়ে ব্রিজ নির্মাণ হবে। এই নিয়ে কৃষকরা সমস্যা করবে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন বা পঞ্চায়েত এই ব্যাপারে উদাসীন। সেই নিয়ে সিঙ্গুরের ওই সুবিপুরের যে মৌজার যে কৃষকরা তারা আন্দোলন শুরু করেছে। জিরোলা, বেশ, ধন্যবাদ। এইটা আমাদের চাষের নিকাশি, এই চাষের জলের উপর আমাদের চাষযোগ্য হয়। জোরপূর্বকভাবে এইখানে এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে। আমরা চাইছি যাতে এই নিকাশিটাকে যেন বন্ধ করা হোক। ওনারা যদি কোনো স্টেপ নেয়, আমরা চাষিরা সবাই মিলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। ওরা রাত্রিরে কাজ করছে, কাউকে না জানিয়ে। আমরা বারণ করতে গেলে উল্টা মারধর করতে আসছে। থানার পুলিশ আসছে আমাদের ঘরে তোলার জন্যে। অবৈধ নির্মাণ মানছেন পঞ্চায়েত সদস্যও। একজন মানুষ যদি নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয়, সব চাষিরই অসুবিধা, যাতেই অসুবিধাটা না হয়। এর জন্য তো গ্রাম থেকেও আমাকে মেম্বার হিসাবে আমাকে জানিয়েছিল। আমি সদস্য হিসাবে চাইছি যাতে গ্রামের চাষিদের যাতে অসুবিধা না হয়, অবৈধ নির্মাণটা যাতে বন্ধ করে অন্য দিক দিয়ে কিছু করা যায় সেই ব্যবস্থা করুন। এদিকে নয়নজলির ওপর অবৈধ নির্মাণ কেন ভাঙা হচ্ছে না, প্রশ্ন তুলে সরব স্থানীয় কৃষকরা। আমাদের সমস্যা এই যে আমাদের কৃষি জমি, এই যে এত চওড়া নালা, এমনই নর্দমা করে দিচ্ছে। এই জলাশয় আমরা বন্ধ করতে চাইছি না, এইটাই আমাদের সমস্যা। যে নালা করছে হয়তো বুঝিয়েও দিতে পারে এই সরকারি নালাটা। আমাদের পুরো চাষের সব কিছুই এই নালার মধ্যেই আমাদের কাজ মেটে, জলের সমস্যা মেটে, আর এটাই জল নিকাশি। আমরা চাই এরকম যেটা মাঠে যাবার জন্য, সে যে জমি এখানে আসছে মাঠে যাবার জন্য, যে ওই আগে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই ওকে জমিতে আসতে হবে, এরকম ভাবে নয়। আসছি পরবর্তী খবরে। কুলতলিতে নদীর চর দখল, তৈরি হয়েছে বেআইনি ইটভাটা। অভিযোগ, ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকেই। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। রাজনৈতিক চাপান্নতর তুঙ্গে। নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি। এই মাটি চলে যাচ্ছে পাশের ইটভাটায়। অভিযোগ, যেটা তৈরি হয়েছে নদীর চর দখল করে। দক্ষিণ 24 পরগনার মধুসূদনপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে নৈপুকুরিয়া নদী। এখানেই দখল হয়ে গিয়েছে নদীর চর, তৈরি হয়েছে ইটভাটা। এই ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকে। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকার একাংশ এবং বাইরের কয়েকজন মিলে এই বেআইনি ইটভাটা চালাচ্ছে। এভাবে নদীর চর থেকে মাটি কাটলে বিপদ বাড়বে। না, নদীর চড়াটা কারা ভাটাটা চালাচ্ছে? ওটা ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া, মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। কোথায় ইটটা তৈরি কোথায় করছে? ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে, ধরেন সেভাবে ইট তৈরি। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে, কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা হচ্ছে অবৈধ হয়, সেটা প্রমাণ করা। কিন্তু একদম নদীর চড়া, তাই তো? নদীর চড়া আপনার পাশেই তো? হ্যাঁ, আমার পাশে।
এটা হচ্ছে ভাড়া পালনে। নদীর চর না, এগুলো দলিল করে আছে। আপনি জানেন দলিল করে যাবেন? হ্যাঁ, এখান থেকে এইটুকু নদীর চড়া নদীর চরও আছে, তাই তো? কিছুটা আছে। স্থানীয়দের দাবি, আগে একবার এই ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন, কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয়। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে। এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে, কারণ তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে। তারা এই জন্য এই মাটি কেটে, গাছ কেটে, ম্যানগ্রোভ কেটে, এই সমস্ত কেটে, এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডগার উপর দিয়ে সেটা ইট ভাড়ায় যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। এটা অবৈধ, এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।